পুলিশ বলতেছে আমাদের কিছু বাধ্যবাধকতা আছে, সেই বাধ্যবাধকতার কারণে আমরা তাদের গ্রেফতার করতে পারছি না। সরকারি প্রশাসন যদি বলে যে আমরা ব্যর্থতা, তাহলে আমাদের প্রতি দায়িত্ব দিদি। ভাবে হত্যার শিকার, এটা সুষ্ঠু বিচার এবং প্রকৃত দোষীদের গ্রেপ্তারের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা সরকার, প্রশাসন এবং সাধারণ মানুষ সবাইকে জানাতে চাই যে এইরকম নির্মম হত্যাকাণ্ড যাতে আর না ঘটে এবং যাতে এই বিচার হয়, এই বিচার যাতে সবাই দেখতে পায়, এরকম একটা বিচার চাই এবং ফাঁসি চাই এবং দ্রুত গতিতে বিচার গ্রেপ্তার চাই। সরকারি প্রশাসন যদি বলে যে আমরা ব্যর্থতা, তাহলে আমাদের প্রতি দায়িত্ব দিদি। আমরা এলাকার যারা গ্রামের মাতুব্বর টাতুব্বর আছে বা গ্রামের সমবয়সী যারা আছে, তারাই নিজেরাই নিজের বিচার করে। যত থানায় যায় আমরা কোনো বিচার পাচ্ছি না। পুলিশ বলতেছে আমাদের কিছু বাধ্যবাধকতা আছে, সেই বাধ্যবাধকতার কারণে আমরা তাদের গ্রেফতার করতে পারছি না। আমাদের আজকের এই আয়োজন আমার ভাই তাজিমকে যারা হত্যা করেছে, আমরা সেই হত্যাকারীদের সুনির্দিষ্ট বিচারের আওতায় এনে আমরা তাদের ফাঁসি চাচ্ছি। হত্যা করেছে সেই কদরের ফাঁসি চাই, আমি যে কদর হত্যা করেছে সেই কদরের ফাঁসি চাই। এই মামলাটি একটি স্পর্শকাতর মামলা। তো এই মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। তো ইতিমধ্যে তারা মামলায় অর্থাৎ 4 জন লোককে সন্দেহভাজন হিসাবে মামলায় উল্লেখ করেন। আমরা 2 জন আসামিকে গ্রেপ্তার করে 2 জন আসামি বিজ্ঞ আদালতে 164 দিয়েছেন। তো এখন বাকি অন্যান্য আসামি এবং ঘটনার সাথে সম্পৃক্ত যে কোনো আসামি হোক না কেন, তাকে ধরার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি। যদি কেউ বাদী বা সাক্ষী বা যারা ভিকটিম আছে এখানে, যারা মামলার সপক্ষে কাজ করেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সাক্ষীদের বক্তব্য গ্রহণ করে আমরা যদি কোনো মামলার আসামিকে বা সন্দিগ্ধ আসামিকে শনাক্ত করতে পারি, অবশ্যই আমরা চেষ্টা করব।